सुनते नगमा गाए महफिल बिदआत को कान बेगरा हो गए दिल बदमजा होने को ही कान बेगरा हो गए दिल बदमजा होने को ही असनवाए तुम के वो नगमाए तौहीद भी असनवाए तुम के वो नगमाए तौहीद भी पारा जिसकी लहन से दूर खुदा होने को ही पारा जिसकी लहन से दूर खुदा होने को ही যেই মাত্র নবী মুসা হাতের লাঠি মাটিতে ছেড়ে দিয়েছেন এমনিতেই লাঠিটা অজগরের সাপে রূপান্তর হয়ে গেল সবগুলো সাপ খেয়ে ফেলেছে এমনিতে সমস্ত জাদুগির ফেরাউনের আদেশের অপেক্ষা না করে অনুমতির অপেক্ষা না করে মহান রবের সামনে মাথা ঝুঁকায় সেজদায় মাথা বনত করে বলেন প্রভু গো मूसा एवं हारूनेर रबेर ऊपर एखुनी ईमान निये आसलाम या अय्युहल्लज़ीना आमनु ज़कुरुल्लाहा ज़िक्रन कसीरा وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة آمنت بالله صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرشر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله मैं दौर मजबूर ऐ सय्यद आलम मैं दौर मजबूर ऐ सय्यद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो रुखसार से बरक़ा कदरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का
ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী অঞ্চল মধ্যবাচিরপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসিরে কোরআন আপনাদের বাছিরপুর কেন্দ্রের জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা উবাইদুল্লাহ মাহমুদ সাহেব হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া সাল্লামাহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, সম্মানিত আয়োজক বৃন্দ, এলাকার সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে এই সুন্দর পরিবেশে আপনাকে আমাকে কোরআন ও সুন্নাহের আলোচনা করার জন্য ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করেছেন। সেই রবের দরবারে শুকরিয়ার নজরানা আমরা পেশ করছি। আমরা সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বড় ভাগ্যবান এখানে আসতে পেরে। দুনিয়ার সব মানুষই তার রবের দিকে ফিরে যেতে চায়, সময় সুযোগ হয়ে ওঠে না। আল্লাহকে ডাকার সময় হয়ে ওঠে না, ডাকতে চায়, সময় দিয়ে পারে। আপনি জিজ্ঞাসা করেন না যারা নামাজ পড়েন না, কেন পড়ো না? বলবে পড়তে তো মনে চায়, এটা তো পড়ার দরকারও, কিন্তু কি হয় না, সময় হয় না। এর মানে মানুষ এখন ব্যস্ত হয়ে গেছে। যত সময় বাড়বে, যত বয়স্ক হবেন, যত বয়স বাড়বে, ব্যস্ততা কমবে তো বিয়ে পর্যন্ত এক ব্যস্ততা। বিয়ে করে ফেললে কত একবারে সারা রাত নাইট চৌমনে যারা খাটায়, এরাও দেখবেন এসার আগে আগে বাড়িতে। ব্যস্ততা বাড়ছে না কমছে? আর যদি আল্লাহ তাআলা সবচেয়ে বড় নেয়ামত একটা সন্তানের বাবা মা বানায় দিতে পারে, তো ব্যস্ততা আরো বাড়লো না? আরো। আর নাতি নশো যদি পাওয়া যায় তো এখন তো পুরো 24 ঘন্টাই ব্যস্ততা। তো ব্যস্ততা তো মানুষের কমে না, ব্যস্ততা তো মানুষের বাড়ে। তো বলেন না, এখনো যে ইবাদত করেন না, আর করবেন কোন দিন? কিসের অপেক্ষা করছেন? বিজি হয়ে যাওয়ার? নবীজি বলেন বাদিরু বিল আমালি সাবহা, 7 অবস্থার সম্মুখীন হওয়ার আগেই তুমি আল্লাহর ইবাদত করো। হাল তানজুরুন
ইল্লা ইলা ফাকরিন মুনসিন। নবী বলেন, কিসের অপেক্ষা করছো? আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল আছে, এমন ফকিরি নাই, গরিবই নাই, দারিদ্রতা নাই। চাইলে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, কিন্তু এখনো মসজিদে যান না, নামাজ পড়েন না। তবে যাবেন কোন দিন? গরিব হয়ে গেলে যাবেন। ধন সব সময় থাকবে, গ্যারান্টি কি আছে? এই সমাজের কত মানুষ আর্থিকভাবে সমৃদ্ধ ছিল, যাদের জীবন আর্থিকভাবে যারা সচ্ছল ছিলেন, আগের চাইতে কমছে এমন মানুষ আছে না নাই? সামনে যারা করছেন ওয়াজের, কত মানুষকে বলছেন, বেটা গত বছর দিছে রে, ঠিক আছে, কিন্তু এই বছর অবস্থা ভালো নয়। রাসূল বলছেন, তবে তুমি কিসের অপেক্ষা করো? এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা তোমাকে রব ভুলিয়ে দিবে। তুমি কি এমন দারিদ্রতার অপেক্ষা করছো, নাকি তুমি এমন ধনী হওয়ার অপেক্ষা করছো যে ধনী তোমাকে খোদাদ্রোহী বানায়া দিবে? কিছু মানুষের ধন যখন বেড়ে যায়, সম্পদ যখন বেড়ে যায়, মানুষ তখন খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহও চিনে না, বান্দাও চিনে না। আছে না নাই? আল্লাহ রাসূল কালেক্টর পাঠালেন, যাও যাকাত উসুল করে নিয়ে আসো। যাকাত উসুল করার জন্য গেলেন। যাকাত উসুলকারী কালেক্টর আসলেন, আর এসে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 জন যাকাত দেয় নাই। দেখেন না, সব খাতার মধ্যে মন্তব্যের ঘর আছে। মন্তব্য লিখুন। আপনি যাকাত কালেকশন করার জন্য গেলেন, বুখারী শরীফের বর্ণনা। নবীজি বলেন, নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যাকাত দিছে, 3 জন দেয় নাই। কয়জন? এর মধ্যে একজন ইবনু জামিল, আরেকজন খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ সাইফুল্লাহ, সুবহানাল্লাহ, খালিদ সাইফুল্লাহ যাকাত দিছেন না। আর একজন নবীজির চাচা আব্বাস, সুবহানাল্লাহ বলেন। মুসলমান, ইয়া রাসূলুল্লাহ, আব্বাস যাকাত দেন নাই, খালিদ সাইফুল্লাহ যাকাত দেন নাই, ইবনু জামিলও যাকাত দেন নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগের ভিত্তিতে এদের পক্ষে মন্তব্য করলেন, ইবনু জামিল যাকাত দেয় নাই, সে গরীব ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে ধনী বানাইছেন। আমিও তার জন্য দোয়া করেছি, কিন্তু এত নিমক হারাম হলো, এখন তার সম্পদের উপর আল্লাহর হকটাকেও সে ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন ভাবে দুনিয়াতে কত মানুষ আছে যারা আল্লাহর হকটা পর্যন্ত ভুলে যায়। আছে না নাই? গরিব ছিলাম কত মানুষ, আল্লাহ ধনী বানাইলেন, কিন্তু ধনী হওয়ার পরে রবকেই ভুলে গেলেন। তবে আব্বাস কেন দিলেন না? রাসূল বলেন, আব্বাস কেন দেন নাই? আব্বাসের আগামী বছরের যাকাত আমি গত বছর কালেকশন করে নিয়েছি। সুবহানাল্লাহ। আব্বাস কেন দেন নাই? আল্লাহর হাবিব বলেন, আমার কাছে লোকেরা আসে আমার গরিব ফান্ড থেকে, গুরাবা ফান্ড থেকে, ওয়েলফেয়ার ফান্ড থেকে কিছু নেওয়ার জন্য। সব সময় থাকে না, কিন্তু লোকজন আশাবাদ দেয় না। আবার লোকজন আসলে নবী কেমনে ফেরত দিবেন? সুবহানাল্লাহ। নবীদের অভ্যাস ছিল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ জানায়া দিয়েছেন, যারা সওয়াল করে, যারা চায়, আপনি তাদেরকে ধমক দিয়ে ফিরিয়ে দিলেন। তবে প্রফেশনাল ফকির যদি হয়, যদি প্রফেশনাল ফকির হয়, তবে আপনি তাদেরকে দেওয়া উচিত হবে না সব সময়। যদি দেন, তবে আল্লাহর উপর ভরসা করে দিয়েন, সৎকার নিয়তে এরা সব সময় করেন। তবে এদের অভ্যাস নষ্ট হয়। এই জন্য প্রফেশনাল ফকির যারা আছে, দেখবেন প্রতিদিন 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 কয়েকদিন পর পর দেখবেন ফকির পাল্টে।
জায়গা ঠিকই আছে, কিন্তু ফকির পাল্টে কেমনে পাল্টে, ওইটা একটা টিম আছে, এরা টিম আছে। ওই টিমকে যদি দিবেন আপনার সদকা তো আদায় হবে, কিন্তু এদের অভ্যাস নষ্ট করার দরকার নাই। তবে কোনদিন এমন যেন না হয় কাউকে কিছু দেন নাই, এমন যেন না হয় কিছু না কিছু দিয়ে ঘর থেকে বের হবেন ইনশাল্লাহ। পারবেন নি? নাই তো কারে দিতাম, বলে ঘরের কেউ দিও বাইরে। সুবহানাল্লাহ। বাবারে দেন, মারে দেন, সুবহানাল্লাহ বলেন। আরে বাবারও টাকার দরকার, মায়েরও টাকার দরকার নাই? বাবার হাতও মাঝে আসেন, কয়জনের টাকা দিয়েছেন আজকে কোন? বাবাদের তো রুজি নাই, এখন তো রুজি করেন না, ওয়াজে যে আসলেন কে টাকা দিলেন? বাবার তো বন্ধু বান্ধব আছে, চা খাওয়া লাগবে না, দিয়েছেন টাকা বাবার। বাবাদের পকেটে তো এখন টাকা নাই, আপনি দিলে না বাবার পকেটে টাকা আসবে? বাবারের দিয়েন, মায়ের দিয়েন, বোনদের দিয়েন, ছোটদেরকে দিয়েন, অথবা এলাকার গরিব যারা আছে এদেরকে একটু একটু করে দিবেন, যা পারেন দিয়েন। বেশি দিতে হবে জরুরি নয়, যা পারবেন তা দিবেন। কথা ভাড়াচ্ছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমল ছিল কেউ চাইলে ফেরত দিতেন না। ইন্নাহু লা ইয়ারুদ্দুস সাইলা, নবীজির অভ্যাস, নবীজি কেউ চাইলে ফেরত দিতেন না। মনে রাখেন কথাটা কোন জায়গায় ছিলাম আলোচনায়। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুন্দর একটা পোশাক পরিধান করেছেন। মাঝে মাঝে সুন্দর পোশাক পরিধান করা দরকার, পড়বেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে সুন্দর সুন্দর শালীন পোশাক পরিধান করবেন, অশালীন নয়, শালীন পোশাক পরিধান করবেন। দেখতে সুন্দর হইতো, দামিও যদি হয় তবেও ভালো, কোনো অসুবিধা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নিয়ামাতিহি আলা আবদিহি, আল্লাহ তাআলা চান আল্লাহ যে আপনাকে নিয়ামত দিলেন ওই নিয়ামতের প্রভাব আপনার শরীরে আল্লাহ দেখতে চান। আল্লাহ দেখতে চান আপনাকে যে আল্লাহ নিয়ামত দিলেন ওইটার প্রভাব আল্লাহ আপনার শরীরে দেখতে চান। কাপড় কুচুইতে হইতে বলিয়ে বলিয়ে উপরে দিয়ে ওঠে এমন বেশি দরকার নাই, ইস্ত্রি দিয়ে পড়বেন, ইস্ত্রি দিয়ে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আপনাকে বলছেন ওইভাবে পড়েন, বলছেন আপনার আল্লাহ তাআলা যে নিয়ামত দিলেন, যদি নিয়ামত থাকে তবে আপনি সুন্দর পড়েন, দামি পড়েন, সন্তানদেরকেও দামি কিনে দিয়েন, স্ত্রীদেরকেও দামি কিনে দিয়েন। না থাকলে তো আমিও বুঝবো, আপনিও বুঝবেন, স্ত্রীও বুঝতো, সন্তানও বুঝতো। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা পোশাক পরিধান করেছেন। ওই সুন্দর পোশাক দেখে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে পোশাকটা আপনি পরিধান করেছেন বড় সুন্দর লাগছে আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, যদি ওই পোশাকটা আপনি আমাকে দিয়ে দিতেন। জোরে এখন নবীজি যে পড়ছেন, নবীজির দরকারও মুহতাজাল ইলাইহা, একটা পোশাক পরিধান করেছেন, নবীজির জরুরত, নবীজির হাজত, নবীজির প্রয়োজন। সাহাবায়ে কেরাম বললেন, কি করলা রে তুমি? নবীজি একটা পোশাক পরছেন, সুন্দর সুন্দর একটা পোশাক, আর তুমি এটার জল করে বসলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ভালো করো নাই, খুব ভালো কাজ করো নাই, নবীর প্রয়োজন তুমি দেখছো, এরপরেও চেয়ে ফেললাম, এরপরেও তুমি সোয়াল করে বসলাম। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, তুমি তো জানো ইন্নাহু লা ইয়ারুদ্দুস সাইলা, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নবীর কাছে চায় নবী ফেরত দেন না, তুমি তো এটা জানো। এরপরও তুমি নবীজির প্রয়োজন থেকেও তুমি নবীর কাছে ওই পোশাকের জন্য দাবি করে বসলাম। আল্লাহর নবীর সাহাবী বলেন, রাগ করো না, গুসা করো না, রাগান্বিত হয়ো না। আমি ওই পোশাকটা নবীজির কাছ থেকে কেন চেয়ে দিয়েছি? আমি পরিধান করার জন্য চেয়ে নেই নাই, আমি ওই পোশাকটা নবীজির কাছ থেকে চেয়ে নিয়েছি। কারণ হলো আমি চাই, আমি পছন্দ করি আল্লাহর নবীর গায়ে লেগেছে ওই পোশাকটা আমার কবরের পথে যাওয়ার সময় যেন আমার কাফন হয়। ওইটা আমার কাফন হইতো, এটা চাই, নবীর গায়ে লেগেছে। সুবহানাল্লাহ বলে। নবীজির গায়ে যে পোশাকটা লেগেছে ওই পোশাকটা যেন আমার কাফন হয়, এই জন্য চাইছি, পরিধান করার জন্য না। আল্লাহু আকবার বলেন।
আমাদের দেখানো উদ্দেশ্য আল্লাহ রাসূল কাউকে ফেরত দিতেন না, খালি হাতে ফিরিয়ে দিতেন। ইন্নাহু লা ইয়ারুদ্দুস সাইলা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর নবীজি এবার যাকাত থেকেই তো দিবেন, সদকা ফিতরের ফান্ড থেকে দিবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উশুরের ফান্ড থেকে দিবেন, অর্থাৎ ওয়েলফেয়ার ফান্ড যেটা আছে এটার থেকেই রাসূল দিবেন। কিন্তু যখন শূন্যের কোটায় চলে যায়, আল্লাহর নবীর কাছে তো কোনো গরিবরা আসে, তো কোনো মিসকিনরা আসে, তো কোনো ফকিররা আসে, ইতিমরা আসে, বিধবারা আসেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি একজন বিধবা মহিলা, আমাকে দেন, আমি একজন ফকির, আমাকে দেন। নবীজি এতিমের কাছ থেকে, এতিমের পক্ষ থেকে আমি এসেছি, এতিমকে আপনি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের ভরণ পোষণ করতেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের ভরণ পোষণ করতেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের জন্য যারা বোঝা, যারা প্রতিবন্ধী, ওই প্রতিবন্ধী মানুষগুলোর সেবায় আল্লাহ রাসূল নিয়োজিত থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল বলেন, আমার কাছে যখন লোকেরা আসে যাকাত নেওয়ার জন্য, সদকা নেওয়ার জন্য, চাঁদা নেওয়ার জন্য, দান নেওয়ার জন্য, অনুদান নেওয়ার জন্য, সহযোগিতা চাওয়ার জন্য যখন মানুষ আসে আমার কাছে, যে সব সময় তাকে বিষয়টা তো এমন নয়, অনেক সময় আমার সময় ছাড় আমার কাছে কিছুই নাই দেওয়ার মতো, আবার খালি কেমনে ফেরায় দিব? নবীর খেদমত থেকেও যদি খালি হাতে ফেরত যায় পাইবো আর কোন জায়গায়? আল্লাহর নবী বলেন, আমি খরচ করেও দিতাম, ঋণ করে হইলেও দিতাম। ঋণ কার কাছ থেকে আমি গিয়ে করব? নবী বলেন, আমি আমার চাচা আব্বাসের কাছে গিয়ে ঋণ করতাম। চাচাজি গো আমাকে আপনি ঋণ দেন। চাচাও জানতেন নিজের জন্য ঋণ করছেন না, অবশ্যই ফকির মিসকিনদের জন্য ঋণ করছেন, নিজের জন্য নয়। আল্লাহ নবীর সাহাবী নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আগামী বছরের যাকাত যদি আমি এই বছর দিয়ে দিই তবে আদায় হবে কি? নবী বলেন, আদায় হবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব বলেন, আমি আমার চাচা আব্বাসের এই বছরের যাকাত গত বছরই আমি কালেকশন করে নিয়েছি। সুবহানাল্লাহ, ওটা বাকি নেই, ওটা আগেই নিয়েছি আমি কালেকশন করে। দেখছেন সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা মাশাআল্লাহ বুঝলাম, অনেক সময় দেখবেন অনেক মানুষ সাহায্যের জন্য আপনার কাছে আসবে, এখন আপনি যে আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন এই সুযোগ আপনার কাছে নাও থাকতে পারে, তো হিসাব নিকাশ করে না অগ্রিম 1 বছরের অগ্রিম যাকাত দিলেও যাকাত আদায় হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। অনেক মানুষ রমজান মাসে আসবে আপনার কাছ থেকে সদকা নেওয়ার জন্য, তো আপনি হিসাব করেন যে সদকায়ে ফিতর নিম্নেরটা ধইরেন না, উপরেরটা ধইরেন। 60 টাকার সদকার 100 টাকার সদকায়ে ফিতর তো আমরার মতো গরিবরাও দেয়। আপনি কোটিপতি, আপনি 100 টাকার সদকায়ে ফিতর দেন না, আপনি কমপক্ষে খেজুরের হিসাব করে 1500-1600 টাকার সদকায়ে ফিতর দেন। এটা হিসাব করে রমজান মাসে সদকায়ে ফিতর দিয়া, অগ্রিম সদকায়ে ফিতর দিয়া এদেরকে সাহায্য করে নেন, সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে, আপনার সাহায্য করা হয়ে যাবে। কত মানুষ তো আছে আলহামদুলিল্লাহ এমনিতেই দেয়, এমনিতেই দেয়, তো এমনিতে দিচ্ছেন ভালো আলহামদুলিল্লাহ, তবে সদকায়ে ফিতরটাও একটু ভালো মোটা মোটা দাগের আদায় করার দরকার আছে না নাই? মোটা মাঝে মাঝে এটা আদায় করিয়েন, সবসময়ের কথা বলছি না, সবসময় আপনার অবস্থা ভালো থাকবে এটা জরুরিও না, এমন নয়। তো হইতে পারে আল্লাহ তাআলা আপনার অবস্থা কোনো সময় ভালো রাখছেন, ওই সময় মোটামুটি দাগের একটা সদকায়ে ফিতর দেওয়ার চেষ্টা করলে তো ভালো না? খেজুরের হিসাব করে দিবেন, কিশমিশের হিসাব করে দিবেন, অথবা আপনার আজওয়া খেজুরের হিসাব করে দিলে তো আর বাপরে বাপ মাশাআল্লাহ 5000 গিয়ে থাকবো। কত? 5000 একটা সদকায়ে ফিতর মাত্র একটা সদকায়ে আর দিলে তো ভালো। মনে করেন আপনি যদি 5000 টাকা একটা করে 2-3 জন আসেন মাত্র, হয়তো তো 5000 টাকা সদকায়ে ফিতর দিলেন, কি দিবেন? টাকা পয়সা আছে, দেখবেন আপনি একটা সদকায়ে ফিতর দিবেন, একজনের ঘরের এক বান টিন হয়ে যাব। এমন গরিব মানুষ কি নাই যার ঘরে টিন লাগাইতে পারে না? আপনি সদকায়ে ফিতর দিয়ে যদি আরেকজনের ঘরের টিনের ব্যবস্থা করতে পারেন তো মন্দ কিসের? এই জন্য সদকায়ে ফিতর দেওয়ার ক্ষেত্রে এইভাবে দিবেন। বললেন খালিদ ইবনুল ওয়ালিদ, মনে আছে নি? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, খালিদ দিলেন না যে? নবী বললেন খালিদ না দেওয়ার কারণ আছে। খালিদ কি করে? খালিদ তার ওই যাকাতের টাকা পয়সা দিয়া সে যুদ্ধের সরঞ্জামাদি কিনে রাখে, আর যারা সরঞ্জামের অভাবে, অস্ত্রের অভাবে যুদ্ধে যেতে পারে না এদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সকলের জায়গা ঠিকই আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ ধনী যখন হয়ে যায় তখন আল্লাহর বান্দা বিদ্রোহী হয়ে যায়, খোদাদ্রোহী হয়ে যায়। ধন যখন বেড়ে যায়, আল্লাহ যাদের উপর ইহসান করছেন আলহামদুলিল্লাহ, অথবা কিছু ধনী দেখবেন না আল্লাহ চিনে, না নামাজ চিনে, না পশ্চিম চিনে, না মসজিদ চিনে। আগে পড়তো, ধনী হওয়ার পরে আর আসে না। আগে ওয়াজ হইতো, বই থইয়া, এখন আর আয় না। কেন আয় না? বয়স হয়ে গেছে। এখন নবীজি বলছেন, কিসের অপেক্ষা করো? তুমি কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা তোমাকে সব ভুলে দিবে? আমাকে নাম মতকে নাকি এমন ধনীর অপেক্ষা করো যেই ধন তোমাকে খোদাদ্রোহী বানায় দিবে, সর্কশ বানায় দিবে। ওই সময় তুমি চাইলে আল্লাহর ইবাদত করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, নাকি তুমি এমন অসুস্থতার অপেক্ষা করো যে অসুস্থতা তোমাকে ঘরে বসায় রাখবে? কিসের অপেক্ষা করছেন? এখনো যে মসজিদে যাও না, তো কি ঘর বৈঠকে হইলে যাইবেন? তো আপনি যে আগামীকাল সুস্থ থাকবেন গ্যারান্টি কার কে দিতে পারবেন বলেন? তাহলে যান না কেন এখনো মসজিদ? সুস্থ থাকতে যাচ্ছে না তো কোন রোগের অপেক্ষা করছেন? আও ইলা মারাদিন মুফান্নিদিন, নাকি তুমি এমন রোগের অপেক্ষা করছো যেই রোগ তোমাকে মাটির সাথে মিশায় দিবে? নাকি মৌতের অপেক্ষা করছেন বলেন? এখনো যে যাও না, কিটার অপেক্ষা করো? মৌত হইলে যাইবানি। আল্লাহ রাসূল কি বলছেন? মানে এমন কিছুর অপেক্ষা তুমি করছো যেই জিনিস আসলে পরে আর তোমার পক্ষে সম্ভব হবে না। রাসূল বলেন, নাকি দাজ্জালের অপেক্ষা করছো? কিসের অপেক্ষা করছো? আমি দাজ্জাল, নাকি দাজ্জালের অপেক্ষা করছো? রাসূল এরপরে বলেন, নাকি তুমি কিয়ামতের অপেক্ষা করছো? সুবহানাল্লাহ। রাসূল আর কেমনে বুঝাইবেন বলেন? আর কেমনে বুঝাইবেন? এরপরেও তুমি যাচ্ছ না কেন? বলো কিসের অপেক্ষা করছো? আল্লাহ হাত চালিয়ে দিয়ে দেখেন, আসো আমার দিকে, আসো। তুমি আমার দিকে আসবা, তোমার গতির চাইতে আমার গতি আরো বেশি। তোমার গতি যেমন আমার গতির চেয়ে বেশি। তুমি আসো, আমার কাছে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। আমি আল্লাহ তোমাকে আমার নিকটবর্তী করে নিব। আমার নৈকট্য তুমি অর্জন করতে পারো যদি, এই দুনিয়াতে তোমার আর কোনো জিনিসের অভাব হবে না, তোমার সবকিছুই আমি হয়ে যাব। দেখেন না, কিছু মানুষ থাকে বিদেশে, বাড়িতে অন্যজন তার সব কাজ করে দেয়, তখন বলে এই লোকটা তার কাছাকাছি হইতে হইতে এমন পর্যায়ে গেছে, সে কিছু করা মানে অমুকে এটা করা। কেন? সে তার এমন কাছাকাছি চলে গেছে। আপনি ইবাদতের মাধ্যমে, জিক্রের মাধ্যমে আল্লাহর এমন কাছাকাছি আপনি চলে যাবেন যে আল্লাহ আপনার সবকিছু হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে যাইবেন আল্লাহর কাছে? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাসূল বলেন, আল্লাহর নৈকট্য বেশি অর্জন করা যায় সিজদার মাধ্যমে, সিজদার মাধ্যমে, সিজদার মাধ্যমে, সিজদার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য বেশি লাভ করা যায়। যত বেশি সিজদা করবেন আল্লাহর তত বেশি নিকটবর্তী হবেন। আর আল্লাহর নিকটবর্তী যদি হয়ে যেতে পারো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার কান হয়ে যাবে আল্লাহর কান। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আপনার কান হবেন, আপনার চোখ হবেন, সবকিছু হবে। আল্লাহ নৈকট্য লাভের 2 নম্বর মাধ্যম হলো নওয়াফিল, নফল আমল। নফল আমল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ আমার যত নিকটবর্তী হবে, কেমনে নিকটবর্তী হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিল নওয়াফিল,
নফলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করবে, নফল নামাজের মাধ্যমে আমার নৈকট্য লাভ করবে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমার নৈকট্য লাভ করবে, নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করবে। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে করতে এমন একটা পজিশনে পৌঁছে যায়, এমন একটা পর্যায়ে পৌঁছে যান, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। মানে সে তাই দেখে যা আমি পছন্দ করি, সে তাই শুনে আমি যা পছন্দ করি। সুবহানাল্লাহ। এমন একটা পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহর খুব কাছের মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর খুব কাছের মানুষ। 3 নম্বর আল্লাহর কাছের মানুষ হবে, 3 নম্বর তরিকা, 3 নম্বর পদ্ধতি হইল আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি করা? জিকির করা। আমরা যে এই দুনিয়াতে চলাফেরা করি, আমাদের শরীরে 2টা জিনিস আছে, একটা হইল বডি আর আরেকটা হইল রূহ। কি? মানুষ যে মারা যায় কি কমে যায়? কি দাবাই রইয়া মারা যে যায় মানুষ কি মরে? রূহ মরে। হাত তো 2টাই, মরলেও কয়টা? পাও, চোখ না, নাক কয়টা? সিরিয়াল লাগছে তো এখন সব 2টাই। নাক কয়টা? আর আপনার কান কয়টা? 2টা। ঠোঁট কয়টা? 2টা। সব ঠিক আছে, তো মরে কি? রূহ মরে। কি কি মরে? রূহ মরে। তো রূহ যে মরে, বুঝে গেল মানুষ দুনিয়াতে টিকে থাকে রূহের মাধ্যমে। আমার পুরো শরীর সচল রূহের কারণে। আমার শরীর অচল হবে যখন আমার রূহ অচল হবে। শরীরের চিকিৎসার জন্য জীবনে কোনোদিন কেউ ঘাটতি করে ডাক্তার দেখান? রূহের চিকিৎসার জন্য কয়দিন ডাক্তার দেখাইছেন? কম। শরীরে রোগ হয়, রূহেও রোগ হয়নি না? হয়। শরীরে রোগ হইলে মানুষ অচল হয়ে যায়। রূহে যদি রোগ হয়, মানুষ এমন অচল হবে তার পরকাল বরবাদ হয়ে যায়। রূহ যদি নষ্ট হয়, মানুষের মানুষ বলে আমার সন্তানটা তার কেরিয়ার গড়ে ফেলেছে, বাস এতটুকু, শুধু নামাজ পড়ে না। তার কেরিয়ার গড়ে ফেলেছে, কি করে না? নামাজটা পড়ে না। আমাদের বড়রা উদাহরণ দেন, তার সব ঠিক আছে, শুধু রূহটা বের হয়ে গেছে। আর মানুষ আছে, এখন মানুষ হই না, এখন তার নাম লাশ। কি লাশ? মানে কিচ্ছুই না। লাশ মানে কি? কিচ্ছুই না। লাশ, লেশ। আরো বলা কি বলে? লেশ মানে কিচ্ছুই না। কি বুঝলেন? মানুষ মারা যাওয়ার পরে বলেন আমার বাবা বাহিরে নাও, বাবারে বলে লাশ বাহিরে নাও। কি বাইরে নাও? লাশ বাইরে। এখন মানুষ ওই কয় না মানুষ, কেন? কি নাই? রূহ না। রূহ না থাকলে মানুষ মানুষই থাকে না। আপনার শরীরের খাদ্য দেন, ভাত খান, রুটি খান, চা খান, পান খান, কত কিছুই তো খান। শরীরের গাজা, আপনার আত্মার গাজা কি? আপনার রূহের খোরাক কি? আপনার রূহের খাদ্য কি? শরীর দেখা যায়, এই জন্য শরীরের খাদ্য দেখা যায়, রূহ দেখা যায় না, এই জন্য রূহের গাজাও দেখা যায় না। সুবহানাল্লাহ। রূহের গাজা কি? রূহের গাজা হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। সুম্মা তালিনু জুলুদুকুম ওয়া কুলুবুকুম ইলা যিকিরিল্লাহ। মানুষের দিল এবং মানুষের চামড়া, মানুষের বডি আল্লাহর জিকিরের মাধ্যমে নরম হয়ে যায়। মানুষের দিলে কাজ করে আল্লাহর জিকির। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, জিকির মানুষের জন্য কি পরিমাণ জরুরি। যেমন পানি
মাছের জন্য জরুরি। আয-যিকরু লিল কলব কাল মাইলিস সামাক। আল্লামা ইবনুল কাইয়্যিম লিখেন, ইবনু কাইয়্যিমুল জাওযী রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, জিকির মানুষের জন্য, ইনসানের জন্য এত জরুরি যেমন মাছের জন্য পানি জরুরি। যদি পানির থেকে মাছ বের করে নেওয়া হয়, ওই মাছ আর বাঁচে না। এমনকি যদি মাছটা আপনি আপনার বড় ডেগের ভিতরে যদি আপনি সুন্দর করে রাখেন, যতক্ষণ পর্যন্ত পানি পরিবর্তন করবেন না, কিছু পর পর মাছ বাঁচে না। কেন? মাছের জন্য পানি বড় জরুরি। উলামায়ে কেরাম লিখেন, জিকির মানুষের জন্য জরুরি, মানুষের রূহকে জিন্দা রাখার জন্য জিকির জরুরি। হযরত ইবনুল কাইয়্যিম লিখেন, যে মানুষগুলো বেশি বেশি জিকির পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে পরিষ্কার করে দেন, সাফ করে দেন, সুতরা করে দেন। সুবহানাল্লাহ। এত জরুরি মানুষের জন্য জিকির। কিন্তু বলেন, আমরা কতজন আছি যারা আল্লাহর জিকির করি? অথচ আমাদের কাছে সময়ের অভাব নেই, সুযোগের অভাব নেই যে আল্লাহর জিকির করব। জিকিরের জন্য তো আলাদা করে বসতে হয় না কোথাও, যে কোনো জায়গায় তো জিকির করা যায়, হাঁটার অবস্থায় তো আল্লাহর জিকির করা যায়, ঠিক না? সকল জিকির তো করতে পারো। হেঁটে হেঁটে যদি প্রেমিকার লোকে ফোন করা যায়, তো আল্লাহর সাথে জিকির করতে একটা না কেন? বউয়ের সাথে কথা বলা যায় হাইটে হাইটে, তো আল্লাহর জিকির করতে পারবেন না কেন? আল্লাহ কি হাঁটারটা কবুল করেন? আল্লাহ তো হাঁটারটাও কবুল করেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, আকলমন কারা, জ্ঞানী মানুষকে বুদ্ধিজীবী কারা। আল্লাহ পাক বুদ্ধিজীবীদের পরিচয় দিয়েছেন, জ্ঞানী মানুষের পরিচয় দিয়েছেন। আপনার সঙ্গে বুদ্ধিজীবী কারা, আপনার সঙ্গে বুদ্ধিমান কারা? আল্লাহ বুদ্ধিমানের সংজ্ঞা দিয়েছেন, বুদ্ধিজীবীদের সংজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, বুদ্ধিমান কারা? উলুল আলবাব কারা? বুদ্ধিমান বিবেকবান জ্ঞানী মানুষ কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করেন, বসা অবস্থায় আল্লাহর জিকির করেন। ওয়া আলা জুনুবিহিম, এরা শুয়েও জিকির করেন, পার্শ্ব অবস্থায় জিকির করেন, খাইতে হইলেও জিকির করেন। ওয়া আলা রাব্বিহিম ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক এত সুন্দর করে পৃথিবীকে কেমনে সৃষ্টি করলেন, এবং শেষমেশ ওই সিদ্ধান্তে উপনীত হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর জিকির করেন, যেদিকেই তাকান সেই দিকেই আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখে আল্লাহর জিকির করেন। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নিদর্শন নাই, এমন কোন ঘর নাই যে ঘরে আল্লাহর নিদর্শন নাই, এমন কোন মানুষ নাই যে মানুষের বডির ভিতরে আল্লাহ পরমার্থিকারে আলমের নিদর্শন নাই, ঠিক কিনা? সব মানুষের বডিতে আল্লাহ তাআলার নিদর্শন আছে না নাই? এরপরে মানুষ যদি আল্লাহর জিকির করে না, তো করবে কোন সময়? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আমল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি, নবীজি সদা সর্বদা আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। কোন সময় তো রাসূল আল্লাহর জিকিরের জন্য ওযুও পড়তেন। আল্লাহু আকবার বলেন। এটা কত উন্নত মানের চিন্তা চেতনা, এটা কত উন্নত মানের দিলওয়ালা হইলে আল্লাহর জিকিরের জন্য ওযু পড়েন। এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার পরে দিলা ব্যবহার করছিলেন, এখনো ওযু পড়েন নাই, মানে পেশাব শেষ, তো পেশাব বের হইলে তো কি শেষ? ওযুও শেষ।
নবী উযু পড়েন নাই, সালামের জবাব দিতে দেরি করলেন, আর সর্বশেষ উযু করে সালামের জবাব দিলেন। এরপর বললেন, আমি যে তোমাকে সালামের জবাব দেই নাই, কারণ আমি উযুর অবস্থায় ছিলাম না। এটা তো উন্নত মানসিকতার অধিকারী। খাওয়াস এরা করে, আমরা কেউ খাওয়াস না, বিশেষ উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমরা কেউ নয়, আমি তো নই, ওই আমাদের অনেক বড়রাও নয়। আমাদের মুফতি সাঈদ আহমদ পানপুরি নব্বরাল্লাহু মারকাদাহু, উনি বলতেন আমিও খাওয়াসের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। আমিও খাওয়াসের, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও শাইখুল হাদিস মারা গেছেন, বলতেন আমিও বিশেষ উম্মতদের অন্তর্ভুক্ত না। তো বিশেষ উম্মত এটা করেন। আমরা কমপক্ষে তো সব সময় আল্লাহর জিক্রে নিজেকে নিয়োজিত রাখার দরকার। এটা কেমনে হবে? আমি করতেন তো কানা রাসূল ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, সদা সর্বদা আল্লাহর জিকির করতেন। আল্লাহর জিকির মুখ থেকে সরত না, সব সময় আল্লাহর জিকির করতেন। আল্লাহর ধ্যানে খেয়ালে সব সময় থাকতেন। নবীজির আমল ছিল, নবীজির অভ্যাস ছিল। এই অভ্যাস আপনার আমার এত সহজে যদিও নাও হবে, কিন্তু এরপরেও চেষ্টা তো করলে অসুবিধা নাই। আল্লাহর বান্দা যদি পুরো একটা দিন যদি শুধু মহিষ নিয়ে চিন্তা করেন, দেখবেন সারা রাত্র দেখবেন খালি মাথায় মহিষের কথাই আসবে। অথবা যেটা নিয়ে চিন্তা করে জল্পনা কল্পনা করে দেখবেন রাতে স্বপ্নে ওইটা দেখে, ঠিক না? ঠিক। তো আল্লাহকে নিয়ে একটু চিন্তা করেন। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আল্লাহকে নিয়ে নয়। পথ হারায় ফেলবেন। মানুষ প্রশ্ন করতো, মুহাম্মদকে একটু জিজ্ঞাসা করো না, দুনিয়ার সব জিনিসের নসব আছে, বংশ পরম্পরা আছে, তোমার রবের বংশ বর্ণনা করো। নাউজুবিল্লাহ বলে আল্লাহর বংশ জানতে হয় না, আল্লাহ সৌদি না সৈয়দ। সিফলানা রব্বাক, তোমার রবের বংশ বর্ণনা করো। আল্লাহ বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আল্লাহর কোনো বংশ টংশ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর সমান কেউ নাই। কিসের বংশ? কেউ তো বলতো, বলো না তোমার রব পাথরের না সোনা? পাথরের না সোনা? একজন মানুষ যদি আল্লাহকে নিয়ে চিন্তা করে, তো সে এমন একটা পর্যায়ে চলে যেতে পারে, নাস্তিক হয়ে যেতে পারে। বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান নিয়ে চিন্তা করো, জমিন নিয়ে চিন্তা করো, সব কিছু নিয়ে চিন্তা করো, দেখবা তুমি তোমার রবকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা নাই, দুনিয়াই তো চিন্তা। ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুহুল জাহিদু وفي كل شيء له آية تدل على أنه واحد। পুরো দুনিয়াতে আল্লাহর নিদর্শন আছে, যেদিকে তাকাবেন সব জিনিস প্রমাণ করে আল্লাহ একজন আছেন, একাধিক নয়। আল্লাহ মাত্র একজন আছেন, একাধিক নয়। ওই আল্লাহ তুমি জিকির করো। নবীজি আল্লাহর জিকির করতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এমন ভাবে করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দিল নরম হয়ে যেত। আমরা দিল শক্ত না নরম? কি মানে হাত্তর না লুয়া কইতে না কিতা ফানি আয়নি জুকরু আল্লাহর আযাবের ভয়ে দোয়াতে লাগলে চোখে পানি আসে না, তো তোর শক্তই তো। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, বনি ইসরাইল এত বড় ঘটনা, বাতিজা হাতে তাকে হত্যা করে ফেলল সম্পদ খাওয়ার জন্য। চাচার কোনো আওলাদ নেই, বাতিজা মনে মনে ভাবে আমি তো উত্তরাধিকারী, তবে এতক্ষণ কে অপেক্ষা করবে, আগেই মেরে ফেলি। মেরে ফেলল। এবার লাশটা নিয়ে আরেক সমাজের এরিয়ার ভিতরে রেখে দিল। বোঝা যায় এরা হত্যা করেছে। শুরু হয়েছে এবার সমস্যা, তর্ক বিতর্ক, আলোচনার সমালোচনা, কে মারলো কে মারলো। স্বয়ং হত্যাকারী
হত্যার বিচারের দাবিতে এইবার রাজপথ কাঁপায়। এটা আমাদের দেশের নিয়ম। যে দোষ করে সেই বিচার চায়, কথা বলেন ঠিক না বেটি? যে দোষ করে সেই বিচার চায়, যারা হত্যা করে তারাই হত্যাকারীর বিচার চায়, ঠিক না বেটি? কত নাটক হইল দেখলেন জীবনে। এটা বনি ইসরাইলের খাসলতদেরকে নবী বলেন দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম। নবী বলেন আগেকার যুগের উম্মতের যত রোগ ছিল ওই রোগগুলো তোমাদের দিকে ধেয়ে আসছে। সুবহানাল্লাহ, রোগ ধেয়ে আসছে। এজন্য নবী বলছেন আগের যুগের উম্মত যত বদ অভ্যাসে এরা অভ্যস্ত ছিল, এগুলো বাদ দাও তোমরা। বদ অভ্যাসের মধ্যে এটা একটা ছিল। এখন এরা নবী মুসার কাছে গেল, গিয়ে বলল মেহেরবানি করে আল্লাহকে বলেন হত্যাকারীকে শনাক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হ্যাঁ ঠিক আছে, হত্যাকারী শনাক্ত হবে, এদেরকে বলেন এরা যেন একটা গাভী জবাই করে। সুবহানাল্লাহ কইতা নি আজকে কইতা না মনে হয়? সুবহানাল্লাহ, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাক বলেছেন তোমরা জবাই করো গাভী। সুবহানাল্লাহ। এরা বনি ইসরাইল, তো বনি ইসরাইল এত সার্কস, এত খারাপ, এত নিকৃষ্ট, এত বাত্তার, এই জগতে আর দ্বিতীয় কোন জাতি আছে বলে মনে হয় না। মুসা নবীকে বলতে ইয়া মুসা, নাউজুবিল্লাহ বলে, হে মুসা, ডাকতো দেখেন হে মুসা। দুনিয়াতে আলেমদেরকে যত সম্মান দিয়ে ডাকবেন আল্লাহ আপনাকে সম্মানী বানাবেন, আপনার খানদানকে সম্মানী বানাবেন। অর্ধেক নাম দিয়ে কইলা বাকি অর্ধেক মোল্লা, অমুক মোল্লা। একটা ইজ্জতের ডাক হইল। মুহাদ্দিস সাহেব লাগে লিখিত হবে। ড্রাইভারে আমরা কই ড্রাইভার সাহেব, মুহাদ্দিস কো মুহাদ্দিস ভাই আবা, ও মুফতিও ভাই আবা। কিটা ডাকবেন? মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মাস্টার সাহেব। যত বেশি ইজ্জত আপনি দিবেন আল্লাহ আপনাকেও ইজ্জতওয়ালা বানাইবেন। মুরব্বী সাহেব, সুবহানাল্লাহ, মুরব্বী তো কিন্তু মুরব্বী না, মুরব্বী সাহেব, কিনা? যত ইজ্জত দিবেন তত আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন। বুঝছেন নি কথা? ইমাম বেটা কই গেল রে বউ? না না, ইমাম সাহেব, ইমাম সাহেব কই গেল রে বউ? খতিব সাহেব কই গেল রে বউ? লাগাইলে কি হইব? আপনি ইজ্জত দিচ্ছেন তো আল্লাহ আপনাকে ইজ্জত দিবেন। শোনেন, আমরা অনেক জায়গা সম্পর্কে জানি। এই জায়গার মানুষ তাদের এলাকার বড় বড় ওলিদেরকে, মুরব্বীদেরকে ইজ্জত দেয় নাই, ফকির হয়ে গেছে এখনো। জিত এলাকার মানুষে বড়রা ইজ্জত দিছে, উলামায়ে কেরামদেরকে ইজ্জত দিছে, ধনী হয়ে গেছে। নাম ধৈর্য ধরে কইতাম বলবো, এটা আমার কথা না, ওই এলাকায় যাওয়ার পরে এদের মুখ থেকে শূন্য কইতেছে। তারা বলে তখন কোথায় ছিলাম যেন? গাবাই যাব। এরা মুসা নবীরে ডাকতো ইয়া মুসা লান নাসবিরা আলা তাহাবিন ওয়াহিদ। ও মুসা, এটা ডাক হলো বেয়াদব। ও মুসা, আরে নবী তো ডাক ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, এত বড় নবী, উলুল আজমি মিনার রাসূল, যে নবীদেরকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়। উলুল আজমি নূহুন ওয়াল খলিলুল মুমাজ্জাদু ওয়া মুসা ওয়া ঈসা ওয়াল হাবিবু মুহাম্মাদু। উলুল আজমি মিনার রাসূল, যাদের কথা আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, উলুল আজমি মিনার রাসূল। একজন হযরতে নূহ, আরেকজন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন মুসা কালিমুল্লাহ, আরেকজন ঈসা রূহুল্লাহ, আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যত বেশি ইজ্জত দিবেন আল্লাহ আপনাকে তত বেশি ইজ্জত দিবেন। এরা ডাকতো ইয়া মুসা, ও মুসা, নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের নবী সাহাবায়ে কেরাম ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। যারা বেঈমান এরা নাম ধরে ডাকতো না, ইয়া আবুল কাসিম, ও কাসিমর বাপ। কাসিমর বাপ ইজ্জত আছে এখানে। এর জন্য যদিও এরা সবাই মুসলমান হয় না, কিন্তু সব শেষে সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। খানদানকে আল্লাহ উজালা করে দিয়েছে, ওই যে ইজ্জত দিছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম, এরা নবী মুসাকে বলছে, ফিরআউন বলছে চলো মুসা জাদুর প্রতিযোগিতা হোক। কিসের প্রতিযোগিতা? এরা মুসা নবীর যেটা দেখছে এটা জাদু মনে করছে। আল্লাহ তো মুসা আলাইহিস সালাতু সালামকে কত কিছু দিয়েছেন। এক নম্বর মুজিজা লাঠি। এটা এটা কই থেকে পাইছো? শ্বশুর বাড়ির লাঠি। কোন জায়গার লাঠি? শ্বশুর বাড়ির লাঠি। সাহেব নবী সোয়েব তো নবী মুসার আপনার শ্বশুর সাহেব দিয়েছেন। শ্বশুর বাড়ির জিনিসের কদর আসেনি আপনার কাছে? বউয়ের বাড়ি শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ির জিনিসের কদর ইজ্জত আসেনি আপনার কাছে? মাত্র যে যত জোরে কইবা বাড়ির তো মহব্বত পাইবা, আসেনি? শ্বশুর বাড়ির জিনিসের ইজ্জত আছে আমাদের কাছে। দেখেন না শ্বশুর বাড়ির যে কোনো একটা জিনিসের বড় ইজ্জত। নবী মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের হাতের লাঠি দিয়েছেন। এখন এই লাঠি আল্লাহু আকবার কত কিছু ছিল। কেমনে কি বলে এই লাঠি ধারা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেটা চাইতেন এটাই করতে পারতেন। আল্লাহর রহমত। ইয়া মুসা ইদরিব বিআসাকাল হাজার, হ্যাঁ মুসা তোমার লাঠির মাধ্যমে পাথরে আঘাত করো। পাথরে যদি তুমি আঘাত করো, পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গেই দেখবা পাথর থেকে ফোয়ারা বের হবে, ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। নবী মুসা তো পাথরে মারছেন, আমাদের নবীর আঙ্গুল থেকেই ঝর্ণা বের হইছে। আর জোরে সুবহানাল্লাহ। ইয়ানবুল মা মিন বাইনি আসাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আঙ্গুল থেকেই ঝর্ণার মতো ফোয়ারার মতো পানি বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবী পানি মারছেন পাথরে, 12টা ঝর্ণা প্রবাহিত হয়েছে। দেখছেন লাঠির মধ্যে কত কিছু ছিল। এরা এখন নবী মুসার সাথে কি করবে? এরা বলছে এগুলো জাদু মনে হয়। নবী মুসা হাতের লাঠি মাটিতে ছাড়লে সাপ হয়ে যেত। ফেরাউন কইল ঠিক আছে টাইম দেন, আপনি আপনার জাদু দেখাইবেন আর আমিও আমার দেশের জাদুগিরদেরকে একত্রিত করব, এরা তাদের জাদু প্রদর্শন করবে। নবী মুসা বলেন ঠিক আছে অসুবিধা নেই, তবে একটা শর্ত আছে, খোলা মাঠ থাকতে হবে। সুবহানাল্লাহ। মাঠ কি দুইতো? খোলা হইতো, লেভেল প্লে। আর দ্বিতীয় একবারে দ্বীপ প্রহরে, যাতে দেখতে সমস্যা না হয়। এমন যেন না হয় যে বিকাল সূর্য অস্ত গেলে অন্ধকার হয়ে যাবে, আবার সকাল কুয়াশাও থাকতে পারে। সুতরাং ঠিক দ্বীপ্রহর। ঠিক দ্বীপ্রহরে লোকগুলোকে একত্রিত করা হবে। ওই সময় জাদু দেখা নেই। এখন জাদুগিররা আসছে, নবী মুসার একটু সম্মান দিছিল। সুবহানাল্লাহ বলেন। কি সম্মান? এবং যাহাক ইবনে মুজাহিব রাহিমাহুল্লাহু তাআলা রিওয়ায়াত করেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে, হাফিজ ইমাদ ইবনে ইসমাঈল ইবনে কাসীর আল কুরাশি আদ-দিমাশকি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন যাহাক ইবনে মুজাহিব রেফারেন্সে এরা মুসা নবীকে বলছিল, ও মুসা আপনি আপনারটা আগে দেখাইবেন নাকি আমরা আমাদেরটা আগে দেখাইব? সুবহানাল্লাহ। বস এতটুকু ইজ্জত দিচ্ছে। এরা আপনার জিদ ধরে নাই যে আমরা আগে দেখাবো, বরং এতটুকু বলছে, সম্মান দিছে। ইম্মা আনতুল কিয়াম, ও মুসা আপনি আপনার লাঠি আগে মাটিতে ছাড়বেন নাকি আমরা আগে আমাদের লাঠিগুলো মাটিতে ছাড়বো? আল্লাহর নবী মুসা বলেন না না, তোমরাই তোমাদের জাদু দেখাও। এরা তাদের হাতের লাঠি এবং রশ্মিগুলো মাটির মধ্যে ছেড়ে দিল। এবার যারা উপস্থিত ছিল তাদের সামনে মনে হয়েছে এগুলো সাপ হয়ে গেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম
প্রথম দেখে বুঝেছেন সাপ হয়ে গেছে। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। মানুষ তো সবকিছুর পরে ওয়া আওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন কাল লা লা তাখাফ, ও মুসা ভয় পেও না, ভয় পেও না, জাদুগির না জীবনেও সফল হতে পারে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন তোমারটা ঢালো মাটিতে। নবী মুসা আস্তে আস্তে বিসমিল্লাহ বললেন, নিজের হাতের লাঠিটা মাটিতে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। যেমন ছাড়ছেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বড় অজগরের সাপে রূপান্তর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ওই সাপটা এরা যতগুলো লাঠি রশি মাটিতে ছাড়ার পরে সাপে রূপান্তর হয়ে গিয়েছিল, মানুষের চোখে দেখেছে আসলে সাপ নয়। আল্লাহ বলেন ওই অজগর সাপ সবগুলো লাঠি এবং সবগুলো রশি খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এগুলো যখন জাদুগিরেরা দেখেছে এরা অনুভব করতে পারলাম মুসাটা জাদু নয়, জাদু নয়, জাদু নয়। যদিও আমাদের অন্তর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে, অন্তরের কলুষতা কদর্যতার কারণে আমরা বুঝতে পেরেছি মনে হয় জাদু। সবাই একসাথে মুসলমান হয়ে গেছে। মুফাসসিরিনে কেরামরা বলেন এরা মুসা নবীর মুজিজা নতুন দেখছে যে এমন তো না। ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদি ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহ তাআলা আরো কত মুজিজা দিয়েছেন, সব দেখেছে, মুসলমান হইল না। এই মুহূর্তে কেন মুসলমান হয়ে গেল? উলামায়ে কেরাম লিখেন ওই যে নবীকে একটু ইজ্জত দিয়েছিল, আপনি আগে আপনারটা দেখাইবেন নাকি আমরা আমাদেরটা আগে দেখাইব? বস এতটুকু ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কও। কি বুঝলেন? আরে ভাই আপনি যদি ইজ্জত দেন তো আল্লাহ আপনাকে ইজ্জত ওয়ালা বানাবেন। আসেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতেন সদা সর্বদা, সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতেন। আল্লাহ পাক এই আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন রে ঈমানদারেরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির করো, বেশি পরিমাণে জিকির করো, বেশি পরিমাণে জিকির করো, বেশি পরিমাণে জিকির করো। পারবেন ইনশাআল্লাহ? বেশি পরিমাণে জিকির। কেমনে জিকির করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। নবীজি বলেন সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে এটাই তার জন্য সর্বোত্তম দোয়া। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই দুইটাই আমরার মুখস্থ আছে না নাই? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা মিস দিতাম না, বলেন ইনশাআল্লাহ। সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম জিকির। দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য, এখানে কঠিন কোনো অক্ষরই নেই, কাফও নাই, এখানে আইনও নাই, হাও নাই। এটা কঠিন, কত সহজ। লা ইলাহা। কেউ কেউ ভর্তির সময় কয় লা ইলাহা, ধাক্কা খাইয়া আর কিছু ভাষণ করতে কেটা কইবা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ তো ইল্লাল্লাহ করে, দেখেন একবারে লামাই লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ না, কি ইল্লাল্লাহ, কি ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির। আর সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। জিকিরের আরেকটা জিকির হচ্ছে আল্লাহর কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। যদি করেন আল্লাহ আপনার দিলকে নরম করে দিবেন। এখন আসেন
মুসা নবীর কথা কইছিলাম, মনে আছেনি আপনারা? এখন মুসা নবী আলাইহিস সালামকে বলে, মুসা দেখেন না আল্লাহর কাছে একটু কথাবার্তা কয়া হত্যাকারী শনাক্ত করতাম, ব্যবস্থাটা কি? বলে গাভী জবাই করো। কি করো? গাভী জবাই করো। এরা কয় গাভীর বয়স কত হইতো, গাভীর বয়স কত হইতো, গাভীর রং কেমন হইতো, আর গাভীর আর কি কি গুণ থাকতো, যত প্রশ্ন করছেন আল্লাহ জবাব দিয়েছেন এই গুণ থাকতে হবে, বয়স এই পরিমাণ হইতে হবে। এইরকম বলতে বলতে এমন একটা বিবরণ এসেছে, ইজাতের বিবরণ, ইজাতের গুণের গাভী পুরা দেশে মাত্র একটাই, কয়টা? আর নাই, মাত্র একটা, মাত্র একটা। এখন এটাও এত সহজে দিবে না, দাম দিতে 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 গাভী জবাই করার পরে চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিবেন, এই শর্তে কিনতে হইছে। সুবহানাল্লাহ, জোরে কর। অতঃপর গাভী জবাই করা হইল, গোশতের টুকরা দিয়ে ঢিল মারা হইল। আপনার এইভাবে কি ঘটলো এখানে, ওইটা আমার বলা উদ্দেশ্য না। আমি শেষ কথাটা বলতে চাই, এত বড় ঘটনা দেখার পরেও, আল্লাহু আকবার কাবীরা, এত বড় ঘটনা দেখার পরেও বনি ইসরাইলের দিল শক্ত হয়ে গেছে। কি হইছে? সাম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা, তোমাদের দিল হইছে পাথরের মতো। কিসের মতো? লোহা তো নয়, কি পাথর? বলে লোহা এটাও আগুনে গলে, কিন্তু পাথর আগুনে গলে না, পাথর আগুনে গলে না। এত শক্ত দিল মানুষের হইছে, ওই দিল নরম করবেন কেমনে? পাথরের মধ্যে তো কিছু আসাধ্য কাসওয়া, পাথরের চেয়ে আরো শক্ত। বলে কেমনে? পাথরের মধ্যে তো কিছু পাথর আছে যে পাথর থেকে নদী তৈরি হয়ে যায়। কিছু পাথর এমন আছে যে পাথর থেকে নদী হয় না ঠিক, কিন্তু ওই পাথর থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। কিছু পাথর এমন আছে ওই পাথর থেকে নদীও হয় না, ওই পাথর থেকে পানিও বের হয় না, কিন্তু ওই পাথর আল্লাহর ভয়ে উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। সুবহানাল্লাহ। এমন অর্থ আছে। কিন্তু আমরা এমনও না যে মানুষ আমাদের থেকে উপকৃত হবে, এমন না। নিজেও যে উপকৃত হবো নিজের আমল দিয়ে, এমনও না। আল্লাহর ভয় অন্তরে নেই। সবকিছুর সমাধান কি? বলে জিকির। কি ভাই? আরেক তরিকা হইল, দিল নরম করবেন, কবর জিয়ারত করবেন। কি? খালি সবে বলা তো যে সময় পড়বেন রাস্তা দিয়ে চলার সময়, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করো, যুব সংঘকে কবুল করো। আল্লাহ সকল মেহমানকে সঠিক টাইমে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। মায়ের মানুষ এদেরকে নিয়ে হাত তুলেছি, সকলকে কবুল করো। যার যা দরকার জরুরত সবকিছু আপনি দিয়ে দাও, আসান করে দাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে রহমত বরকত হিদায়তের হাওয়া চালু ফরমাও। কলেজের টুকরা ভাইগুলো দেশে বিদেশে যারা আছে, মায়ের মানুষ সকলের হায়াতে রিজিকে রুজিতে ইলমে আমলে বরকত দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহাম।